নমস্কার, আমি আজকে যে রান্নাটা করব সেটা একটা জ্যান্ত মাছের রান্না। তাই এরকম জ্যান্ত মাছ বাড়িতে কারোর যদি শরীর অসুস্থ হয় কিংবা যে কোনো সময় খেলে শরীর এবং পেট ঠান্ডা থাকে, আর জ্যান্ত মাছ খাওয়া খুবই উপকার। তার জন্য আমি মাছ নিয়েছি, বাটা মাছ আর পেঁপে আলু নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম লবণ, কারণ মাছ ভাজতে গেলে আর জ্যান্ত মাছ ভাজতে গেলে একটুখানি ওই চামড়াটা তলায় ধরে যায়, যেহেতু জ্যান্ত থাকে সেই কারণে এই মাছগুলোকে আমি এরপরে তেলের মধ্যে একদম ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এপিট উপিট করে ভেজে নেব। এইদিকে একটা মশলা তৈরি করব, জিরের আর কালো জিরে আর রাঁধুনি, সাদা জিরে, কালো জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করব। এটা আমি সাইডে রেখে দেবো। এদিকে মাছগুলোকে সমস্তগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে আমি একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম, ভেজে থালার মধ্যে তুলে নেব। যেহেতু এই জ্যান্ত মাছ, তার জন্যে হালকা পাতলা এই রান্নাটা করলে খুবই খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেব সাদা জিরে। দিয়ে আমি ফোড়নটা যখন একদম একটু লালচে লালচে মতন হয়ে আসবে, ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরাবে, তখন আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম আলু, সেগুলো কেটে দেব, দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এই আলুগুলো বেশ বড় বড় আলু 4 টুকরো করে লম্বা লম্বা করে দিয়েছি। এগুলো বেশ তেলের সঙ্গে মশলার সঙ্গে আমি ভেজে নিলাম। যখন এই ফোড়নের সঙ্গে আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেগুলোকেও বেশ লম্বা লম্বা করে কেটে দিলাম। এরপর পেঁপেগুলোকেও আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে একটু ভাজা ভাজা করে প্রথমে নিলে বেশ ভালো হয়। এরপরে এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর কিছু এখানে ব্যবহার করব না। এরপরে আমি এইভাবে এই হলুদ আর সঙ্গে লবণের সঙ্গে ভালোভাবে আলু আর পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষানো হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, সাদা জিরে, কালো জিরে, রাঁধুনি, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি সুন্দরভাবে ওই মশলাগুলোকে আলু পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে আমি মিক্সিং জার ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব হালকা পাতলা, খুব অল্প মশলায় এই রান্নাটা হয়। এরপর আমি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠাবো। উঠিয়ে আমি দেখব যে আলু আর পেঁপে, যেহেতু পেঁপে আছে, আলুগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে আলুগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে এইরকম প্রথমে ওপরে দিয়ে তারপর আমি আবারও খুন্তির সাহায্যে ঝোলের সঙ্গে ভালোভাবে নিচে মিশিয়ে দেব সুন্দর করে। আবারও আমি এইভাবে এই তলায় সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম, যাতে আবারও সুন্দরভাবে ফুটে যায় মাছগুলো ঝোলের সঙ্গে, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিলাম, কেউ যদি খায় তার জন্যে এইভাবে দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা তুলে দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম, দেখব তখন সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। মাছগুলো সিদ্ধ হয়ে যাবে ঝোলের সঙ্গে, আর সমস্ত মাছগুলো, ঝোল, আলু, সবজি সমস্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ওভেনটা আমি বন্ধ করে একটা থালার মধ্যে এই বাটা মাছের পাতলা হালকা ঝোল তুলে নেব। তো এরকম হালকা পাতলা ঝোল করলে যে কোনো রুগীর হিসেবে খুবই খেতে সুস্বাদু হয়, আর তাদের শরীরের পক্ষেও খুব ভালো হয় এরকম একটা হালকা বাটা মাছের ঝোল। এখানে সেই রকম মশলা ব্যবহারও হয় না। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।